হাসিনা পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচার হাসিনার দালাল চুপ্পু সাহেব কি আছে না গেছে? এখনো আছে। তবে কথা চলতেছে অচিরেই চুপ্পু সাহেবের বিদায় হবে ইনশাল্লাহ। বলেন, সব প্রচার চলতেছে। যেই প্রেসিডেন্ট চুপ্পু সাহেব বলছিল শেখ হাসিনার পায়ে সালাম না করলে আমার মনে শান্তি লাগে না, আমি 3 মাস তার পায়ে সালাম করতে পারিনি, এই জন্য আমার মনে কষ্ট। হাসিনের পায়ে যিনি সালাম করত, হাসিনার দালাল এখনো রাষ্ট্রপতি হয়ে বসে আছে, এর চাইতে বড় বেদনার কথা কিছু হতে পারে না। কথা কন না কা? আমরা শুনতে পারতেছি আপসীন দেশনেত্রী খালেদা জিয়া নতুন করে রাষ্ট্রপতি হতে যাচ্ছে। আমরা আপত্তি করি না, তার কারণ খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করেছে। কথা কন না কা? আমরা বিএনপি করতে না পারি, তবে খালেদা জিয়া যেই ভালো কাজ করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে যা করেছে আমাদের স্বীকার করতে হবে। খালেদা জিয়া ভালো কাজ করেছে হলে করেন, তবে আমাদের প্রস্তাব হলো খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি না বানান, সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাংবাদিক সারাটা জীবন জালেমের জুলুমের বিরুদ্ধে কাজ করার জন্য রক্তাক্ত হয়েছে, জেল খেটেছে, প্রয়োজনে সাংবাদিক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো দরকার। হাসিনার বিরুদ্ধে লেখার কারণে জেল খেটেছে, প্রকাশ্য আদালতে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, সারাটা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে লিখেছে, এমন লোক রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আসেন আমরা বলতে চাই, আমরা ওই স্বৈরাচারদের দোসরদের দেখতে চাই। যে কথা আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, ইমাম হুসাইনকে রাসূল স্বপ্নে দেখাইয়া দিল কারবালার প্রান্তরে যাও, আর কারবালা মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন, সময় কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, তবে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন রাত্রিবেলা ঘুমের মধ্যে চলে গেছেন, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আমার নবীজি হোসেনকে স্বপ্নের মধ্যে ডাকতে বলে, হোসাইন আর ঘুম পারা যাবে না, ঘুমের মধ্যে থাকা যাবে না, নবীর ইসলামকে এজিদ ধ্বংস করে দিল, তোমাকে এজিদের মোকাবেলা করতে হবে, তুমি ইরাকের দিকে রওনা করো। তবে তোমাকে একটা কথা বলে দেই, এই মদিনা থেকে রওনা করার পরে ঘোড়া নিয়ে রওনা করে মরুভূমির মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখবে ওই ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ডেবে যাবে। তখন তুমি ঘোড়া থেকে নামার পরে একটা তলোয়ার বের করার পরে খেজুর গাছের মধ্যে আঘাত করবে, খেজুর গাছের ডালের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত বের হবে। তুমি বুঝে নেবে এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটাই হলেন সোহাদায়ে কারবালা। মরুভূমির মধ্যে যখন তুমি চলতে থাকবে, ঘোড়ার পাটা বাড়ির মধ্যে ডেবে যাবে, তলোয়ার বের করে খেজুর গাছে আঘাত করবে, খেজুর গাছের ডাল থেকে ঝরঝর করে রক্ত বের হবে, তখন তুমি বুঝে নেবা এই জায়গার নাম হলো সোহাদায়ে কারবালা। কারবালা শব্দটির মূল আরবি শব্দ হলো কারিবুল বালা, যার মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা। কারবালা কোনো জায়গার নাম নয়, ভালো করে বোঝেন। কারবালা শব্দের অর্থ হলো বিপদে পতিত হওয়ার জায়গা। ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পড়ে ওই জায়গার নাম হলো, সবাই একটু মুখ খোলেন বুঝতে ভালো হবে, ওই জায়গার নাম কি? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছিলেন, তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই অগ্নিকুণ্ডটাই ছিল কারবালায়। শূন্যস্থান পূরণ বোঝেন না, জোরে বলেন, অগ্নিকুণ্ডটাই ছিল। হযরত মূসা আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, তার মানে বোঝা গেল হযরত মূসা আলাইহিস সালামের জন্য ওই লোহিত সাগরটাই ছিল। এই বাংলার জমিনে হাজার হাজার আলেমেরা ইমানের দাবিতে শাপলা চত্বরে গিয়েছিলেন। 5ই মে হেফাজতে ইসলামের আহ্বানে সাড়া দিয়ে ওই ঢাকার শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে এই জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। তার মানে বোঝা গেল এই বাংলাদেশের শাপলা চত্বরই হলো, এই বাংলাদেশে আয়না ঘর তৈরি করে হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে।
নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, দিনের পর দিন তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে রে। তার মানে বোঝা গেল বাংলাদেশের জন্য ওই আয়না ঘরটাই হলো। এ ভালো করে বোঝেন, কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে না। যে হুজুর কারবালার ওয়াজ করেন খুবই ভালো লাগে, কারবালার জন্য ইরাকে যাওয়ার দরকার নাই। গত 16 বছরে এই বাংলাদেশটাই ইমানদারদের জন্য ছিল কারবালা। আর যারা কারবালা করেছে পালাতে বাধ্য হয়েছে। এক নয়, দুই নয়, 14 বছর ধরে, 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। তার মানে বোঝা গেল ওই ইয়াজিদ আর বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার এই লেডি ফিরাউন ওই কাঁঠাল রানী হাসিনার মধ্যে কোনো পার্থক্য ছিল না। আরো জোরে বলেন, ইয়াজিদও করছে যা, এরাও করছে তা। কিন্তু এদেরকে পতন কে ঘটাইলো? আলেমদের জুলুম করে থাকতে পারছে নাকি পালাইছে? কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য 100% মিলছে নাকি মেলে নাই? আরো জোরে বলেন। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো অনেক দালাল আছে ওই স্বৈরাচারের পক্ষে এখনো দালালি করে। কতক্ষণ নাগা ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ধানমন্ডি 32কে ছাত্র জনতা ভেঙে মাটিতে ঘুরে দিয়েছেন। গতকালকে দেখলাম এক নেতা ফজলুর রহমান ফজু কান্না করে করে বক্তব্য দিচ্ছে, ধানমন্ডি 32 কেন ভাঙা হলো, এটা ঠিক হয়নি, বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত আছে। আমি বলতে চাই, তুমি পরিচয় দাও বিএনপির নেতা, আর ধানমন্ডি 32 বঙ্গবন্ধু হাসিনার সাথে তোমার এত প্রীতি কেন? এ কথা কর না কা? ম্যাডাম খালেদা জিয়া আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে। আপনারা কি ভুলে গেছেন? খালেদা জিয়া কান্না করে করে বাড়ি থেকে বের হয়েছিল, তখন তুমি কান্না করলা না। হাসিনার ধানমন্ডি 32 ভাঙার জন্য তুমি কান্না করতেছো, তার মানে বোঝা যায় তোমার মহব্বত খালেদা জিয়ার সাথে না, তোমার মহব্বত কাঁঠাল রানী হাসিনা আর ভারতের নরেন্দ্র মোদীর সাথে। আসলে এরা কিন্তু সাজিয়ে আছে হাইব্রিড বিএনপির নেতা, সারা জীবন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছে, এখন হয়েছে বিএনপি। আসলে বিএনপি না হলে হাইব্রিড বিএনপি, তলে তলে ওই আওয়ামী লীগের দোষর, ওই ভারতের দোষর। আমরা পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগের দালালি যারাই করবে এদেরকে জুতো পিটা করে গণধোলাই করা হবে। কত মহাব্বত বলতেছে 72-এর সংবিধান পরিবর্তন করা হবে না। 72-এর সংবিধান বাংলাদেশের সংবিধান নয়, 72-এর সংবিধান হলো ভারতের সংবিধান। ভারতের সংবিধান যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসার আগে লন্ডনে গিয়েছিল, তার হাতের ভেতরে একটা সংবিধানের 4টে মূলনীতি ধরে দিয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা সম্পূর্ণ হারাম, কোনো মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতাবাদকে বিশ্বাস করতে পারে না। আর এই ধর্মনিরপেক্ষতাবাদকে পরিবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছিল তিনি নাস্তিক নয়, তিনি মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে। আর সেই জিয়ার দল করে ধর্মনিরপেক্ষতাবাদের দালালি করবা, 72-এর সংবিধানের বিরীতি দেখাবা, এটা জাতি কখনো মেনে নেবে না। সুতরাং আমি বলতে চাই, স্বৈরাচারের দালালি চলবে। আসেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, ইয়াজিদ কয়টা কাজ করছিলেন? 4টা। জোরে বলেন কয়টা? এখন 4টা কাজ করার পরে একই দেশ সরকার হলো 2টে। কিছু লোক চলে গেলেন ইয়াজিদের পক্ষে, কিছু লোক চলে গেলেন হোসাইনের পক্ষে। ইমাম হোসেনের কাছে ইরাক থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি আছে, ইমাম হোসাইন আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনার খলিফত মানতে চাই, আপনি আমাদের বায়াত দেন। দেশ হলো একটা, সরকার কয়টা? কত টাকা? তাহলে বিপদ আছে না নাই? কিছু লোক অভিযোগ করতেছে, আর একটা বড় অভিযোগ, ইয়াজিদ হলো মদখুর, এ মদ খায়, নিষাদ্রব্য পান করে, এ হলো মাতাল, এ আর খেলাফত আমরা মানবো না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব না। তার কারণ রাষ্ট্রের পরিচালক যদি মদ খায় সমস্যা আছে না নাই? আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা এবার চললেন বাসটা চালানোর জন্য।
30 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে চড়েছে। কয়জন? এই 30 জনের মধ্যে 10 জন হলো মসজিদের ইমাম, আর 10 জন হলো বড় বড় মুফাসসির বক্তা হুজুর, আর 10 জন হলো পীর সাহেব। সবাই কিন্তু হুজুর। 10 জন মুফাসসির, 10 জন আলেম, 10 জন পীর সাহেব এই বাসের মধ্যে চড়ার পরে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে বাসের মধ্যে চড়ে রওনা করেছে। বাসটা যাইতে যাইতে যখন শেরপুরে চলে গেছে, শেরপুর যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই হানিফ বাসের যিনি ড্রাইভার, যিনি চালক, যিনি বাসটা চালান, এই হানিফ বাসের ড্রাইভার যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি হলো মাতাল। তিনি মদ খায়, নিশাদ্রব্য পান করে। মাতাল হওয়ার কারণে বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। এই 30 জন মুসল্লি বাসের মধ্যে বসে আছে, মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে। কেউ বা জিকির করে, কেউ বা কোরআনের তিলাওয়াত করে, কেউ বা আল্লাহর কাছে দোয়া করে, কেউ বা ফিকির করে। এইরকম বাস চলতে চলতে যমুনা সেতু যাওয়ার পরে ওই বাসটা ডানে বামে ঘুরতে ঘুরতে ওই ড্রাইভারটা মাতাল হওয়ার কারণে ওই বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো ওই বাসটাকে নিয়ে ড্রাইভার একাই নদীতে পড়বে নাকি এই 30 জন হুজুরদেরকে নিয়েও নদীতে পড়বে? কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল বাসের ড্রাইভার যদি মাতাল হয় ও নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। এখন বোঝার চেষ্টা করবেন, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী যদি ইসলাম বিরোধী শক্তি হয়, আর তারা যদি নেশাদ্রব্য পান করে মাতাল হয়, তারা যদি ইসলামের বিরোধী শক্তি হয়, ইসলাম বিরোধী মত যদি তাদের মনের মধ্যে থাকে, আর তাদের অন্তরে যদি বিশ্বাস থাকে, ওই রাষ্ট্রের প্রধান যারা হবেন এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকেও ধ্বংস করে ছাড়বে। আমি কি বুঝতে চাইছি? আপনাকে বুঝতে পারছেন? ড্রাইভার মাতাল হলে যাত্রী হুজুর হয়েও লাভ নাই, পীর হয়েও লাভ নাই, খেজুর হয়েও লাভ নাই। ড্রাইভার যদি মরে যাত্রীদের সাথে নিয়ে মরবে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এরা যদি ইসলাম বিরোধী হওয়ার কারণে ধ্বংস হয়, এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকে নিয়েও ধ্বংস করে ছাড়বে। এই জন্য নিরাপদ থাকার জন্য বাসের ড্রাইভার যেরকম যোগ্য দরকার, একই রকম ভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রের পরিচালকদেরকেও ইসলামের পক্ষের নিরাপদ মানুষদেরকে দরকার। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআন মেনে চলবে না, আল্লাহ তাদের জীবনে অশান্তিতে ভরে দেবে, আর কিয়ামতের ময়দানে তাদের কানা করে অন্ধ করে হাসরে উঠাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের ভোগরো কান উঠে 3 মাথাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলায় যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, এরকম সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার সব হুজুর দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এসে ফু মারে পানি পরিষ্কার হবে? আচ্ছা, গন্ধ পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর একটু জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ,
সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে ওই সংসদের ভেতরে কোরআন পাঠাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন সংসদে পাশ করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। হাত নামান। যেই তাকবীর আপনারা দিলেন স্বৈরাচার হাসিনা শুনলে আজকে দেশের মধ্যে ডুববে। ভালো করে একজন তাকবীর দেন তো দেখি, ৬টা তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এবার বোঝা গেল যে এখানে মাহফিল একটা হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি মিনিট ৩০ সময় দেওয়া যাবে? চলবে তো ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আসর নামাজ আমরা এই মাঠের মধ্যে একসাথে জামাতে পড়বো ইনশা। আলোচনা চলছে, শেষ পর্যন্ত কি থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। এইবার বোঝা গেল যে হুজুরে বাঙালি আছে, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলে দেখান। হয় না? হাত উঠান দিকে, উঠান, হাত উঠান সবাই, একটু গোলা কাকার দাম দিকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে থাকার মতো তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আজকের মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? করেছে। আর 3টা ধনুক নিক্ষেপ করার পরে একসঙ্গে ওই শিশু সন্তান আসগারের বুকের মধ্যে যাওয়ার পরে 3টা তীর তার বুকের মধ্যে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে চলে গেছেন। শিশু সন্তান আসগারকে শাহাদাত বরণ করে বিদায় করে দিয়েছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আসগার এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে ওই শিশু সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে আস্তে করে যখন তাঁবুর কাছে ফেরত চলে যাচ্ছিলেন, শিশু সন্তান আর কান্না করে না, কথাও বলে না। তাঁবুর মধ্য থেকে তার স্ত্রী সাহের বলো ডাকতে বলেন, স্বামী আমাদের সন্তানকে কি আপনি পানি পান করাইছেন নাকি? এই জন্য আর সন্তানটা তো কান্না করতেছে না। পানি খাওয়ার পরে সন্তানটা ঘুমাই পড়েছে নাকি জানতে চায়। নেওয়ার পরে মিটিং করলেন, এক জায়গার মধ্যে সমাবেশ দিকে হাতের মধ্যে হাত রাখার পরে জিজ্ঞেস করে বললেন, এ নবীর পরিবারের সদস্যরা, তোমরা কি জীবন বাঁচানোর জন্য মদিনার দিকে ফেরত চলে যেতে চাও নাকি জালেমের জুলুমের মোকাবেলা করতে চাও? এই কথা বলার পরে সমস্ত পরিবারের সদস্যরা স্থির হয়ে গেল। ওই দিক থেকে এজিদের চামচা জিয়াদ আসার পরে বলে, এ হোসাইন, তোমাদের মদিনার মধ্যে যেতে দেব না, ফুরাত নদীর পানিটাও পান করতে দেব না, আবার দামেস্কেও তোমাদেরকে যেতে দেব না, তোমরা যতক্ষণ না এজিদের পক্ষে বায়াত গ্রহণ করবা। এই কথা বলার পরে হোসাইনকে বলা হলো, যদি আমাদের কথা না শোনো এই জমিনের মধ্যে থেকে শহীদ করে তোমাকে বিদায় করে দেওয়া হবে। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার মাঠে 2টা ফতোয়া দিয়েছিল, যেই ফতোয়াকে রক্তে লেখা ফতোয়া বলা হয়। ইতিহাসের ভেতরে রক্তে লেখা ফতোয়া নামে পরিচিত। প্রথম নম্বর ফতোয়া হলো, ইসলাম একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত অন্য কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই কারবালার প্রান্তরে দাঁড়িয়ে ফতোয়া দিলেন,
ইসলামী খেলাফত ব্যতীত, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত আর কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। আর 2 নম্বর ফতোয়া হলো সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই আজকের ওয়াজ পুরোটা ভুলে যান, এই দুটো ফতোয়া মুখস্থ করে চলে যান। 1 নম্বর, ইসলামী শাসন ব্যতীত অন্য কোন শাসনকে সমর্থন করে। আর 2 নম্বর, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। অথচ বাংলাদেশে একটা জাল ফতোয়া আছে, বলে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আছে না নাই? না, জীবন বাঁচান ফরজ নয়। আপনি জীবন চাইলেও বাঁচাতে পারবেন না, জীবন বাঁচানোর মালিককে। আরো জোরে বলেন। আপনার আমার কাজ হলো ঈমান বাঁচানো। জোরে বলেন, কি বাঁচানো? আমাদের জন্য ফরজ হলো ঈমান বাঁচানো। জীবন বাঁচবে নাকি মরবে, বাঁচবো নাকি মরবো, এই ফয়সালা কার? আরো ধরে বলেন। তাহলে জীবন বাঁচান ফরজ, এই ফতোয়া কে আর মানবেন? এই ফতোয়া যারা দেয় মনে করবেন এরা মুনাফিক। কথা কন না কেন? ইসলামী মুসলমান খাঁটি ইমানের পরিচয়। জীবন বাঁচানোর টেনশন নয়, ইমানদারেরা প্রয়োজনে জীবন দেবে, জালেমের কাছে মাথা নত করবে না।